নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী চিন্তা করছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। আপনার ক্রাশ আপনাকে নিয়ে কী চিন্তা করছে, ঠিক আছে? তো চলুন দেখে নিই, স্টার্ট করে দিই। আপনার এনার্জিটাকে দেখব, আপনি এখন কি চিন্তা করছেন ক্রাশকে নিয়ে। ওকে, ক্রাশ আপনার টিচার হতে পারে, বা এমন একজন ব্যক্তি হতে পারে আপনার চেয়ে বড় হতে পারে, ঠিক আছে? বিশেষ করে টিচার হতে পারে বা অফিসিয়াল বস হতে পারে। বস টিচার না হলেও হতে পারে আপনার চেয়ে বড় বা বড় একটা রুতবাতে আছে। না হলে আপনি হয়তো উনি হয়তো আপনার গাইড অ্যাস্ট্রোলজারও হতে পারে। অনেকে হতে পারে না, অনেকে কি হয়, অনেক সময় অ্যাস্ট্রোলজার বা ট্যারো কার্ড রিডারের কাছে যায়, তারই প্রেমে পড়ে যায়। হয় এরকমও হয়, অনেক কেস আমি এরকমও দেখেছি। যাই হোক, তো যাই হোক, এখানে অনেকে অনেক রকম রিলেশনে আছেন। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি ওনার সঙ্গে কথা বলতে চান। আপনি ওনাকে খুব বেশি ডিপলি একটা অ্যাডমায়ার করেন। খুব হতে পারে আপনি ওনার সঙ্গে বিয়ে করতে চান, আপনার ক্রাশের সঙ্গে আপনি ম্যারেজ করতে চান। আপনার মনে হয় যে এই পার্টনার আপনার সঙ্গে সব কিছু ম্যাচ করে, ঠিক আছে, সমস্ত কিছু ম্যাচ করে। বাট হতে পারে আপনার মানে এই মুহূর্তে আপনি হ্যাংম্যান, কে সে কি চায়, সে কি আদৌ চায় কি চায় না। অফিসিয়াল বস হতে পারে বা কিছু। সে কি আদৌ আপনাকে ভালোবাসে, না এমনি টাইম পাস করছে, না তার মনে ফিলিংস আছে কি না কোনো, বা মানে সে কি আপনাকে আদৌ, মানে আপনি যেভাবে দেখেন সেইভাবে দেখেন কি। আপনার মধ্যে হ্যাংম্যান এরকম একটা এনার্জি আপনার হতে পারে। আপনার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড আছে, বাট তা হলেও এই পার্টনারের প্রতি অনেকেই হয়তো খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করেন, ঠিক আছে? বা আপনি সিঙ্গেল, হয়তো একটা বাজে রিলেশন থেকে জাস্ট বেরিয়ে আসছেন। এরকম পার্টনার হয়তো, এইরকম একজন মানুষ হয়তো আপনাকে বেরাতে হেল্প করেছে বা কিছু, তার সঙ্গে আপনার একটা অ্যাটাচমেন্ট বা তার সঙ্গে একটা ভালোবাসা আপনি ফিল করছেন। মাঝে মাঝে ফিজিক্যাল অ্যাট্রাকশনও খুব বেশি হয়, অ্যাট্রাকশন হাইলি লেভেলে অ্যাট্রাকশন। বাট ওনার কিছু কিছু বার্তা, মানে ওনার যে মাঝে মাঝে উনি আপনার সঙ্গে ব্যবহার করে ফেলেন, সেই ব্যবহারে হয়তো আপনি হার্ট হয়ে যান, সেই ব্যবহারে হয়তো আপনি কষ্ট পেয়ে যান, ঠিক আছে? কারণ আপনার মনে হয় যে এই সম্পর্কটা মনে হয় কোনো গ্রোথ নেই, সম্পর্কটা কোনোই গ্রোথ নেই। আপনার মনে হয় মাঝে মাঝে খুব মানে বিরক্ত লাগে, কারণ আপনি যেভাবে ওনাকে হয়তো চান সেভাবে হয়তো আপনার ওই যে ক্রাশ হয়তো আপনাকে সেইভাবে দেখে না, বা আপনার মনে হয় যে সে হয়তো আমাকে ওইরকম টাইপের ভালোবাসে না, জাস্ট উনি ক্যাজুয়াল একটা মানে মনে করেন। তো আপনার ক্রাশের এনার্জি দেখবো এবারে আপনার জন্য কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নিতে পারেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আচ্ছা, এখানে ক্রিস্টালগুলো একবার দেখিয়ে দিই। যারা লাভ লাইফে প্রবলেম চলছে, একদম এই ক্রিস্টালটা অনলি ফর লাভ লাইফের জন্য, কেরিয়ার নয় কিন্তু, বলেই দিলাম, ঠিক আছে? লাভ লাইফে যাদের প্রবলেম চলছে তারা এই ক্রিস্টালটা চোখ মুজে নিতে পারেন। বাকি ক্রিস্টালগুলোর জন্য ভাবতে পারেন যে হ্যাঁ এই ক্রিস্টালগুলো নিব কি নিব না, চিন্তা ভাবনা করি। বাট এইটা চোখ মুজে নিতে পারেন। এটা আমি অ্যাডভার্টাইজ করছি না, বাট এইটার এত ফল, এত ভালো, মানে এটা প্রতিটা ক্লায়েন্টের এত ভালো মানে দিয়েছে এনার্জি, তো মানে রেজাল্ট দিয়েছে। তো সেই কারণে আমি বলছি, বাকিগুলোও রেজাল্ট দেয়, বাট স্লো। আমি বারবার বলি, আমি মিথ্যা কথা এখানে বলতে পছন্দ করি না, ঠিক আছে? ক্রিস্টাল এগুলো, বাট এই ক্রিস্টালটা খুব বেশি কাজ করে। বাকি হচ্ছে কমিউনিকেশন, যাদের মধ্যে কমিউনিকেশন নেই, জব রিলেটেড, টেলিকলার বা জব রিলেটেড কিছু, যদি ভালো কিছু নেম ফেম টাকা পয়সা যদি জব রিলেটেড চান, অ্যান্ড রিলেশনে যদি কমিউনিকেশনটা ঠিক করতে চান, তো অবশ্যই এটা নিতে পারেন। এটা হচ্ছে প্রোটেকশন, এটা হচ্ছে সানমুন, এটা সানস্টোন মুনস্টোন, টুইন ফ্লেমদের জন্য অবশ্যই এটা খুব দরকার। আপনার ক্রাশের এনার্জি কি আপনার জন্য? ওকে, 3 অফ ওয়ান্ডস। আপনার ক্রাশ দেখতে পাচ্ছি দুবিধাতে আছে, ঠিক আছে? ওনার মনে হচ্ছে কুইন অফ সোর্স, উনি খুব লজিক্যাল পারসন। আপনি যার সঙ্গে ডিল করছেন খুবই লজিক্যাল। উনি হয়তো ডিভোর্সি হতে পারেন বা আনম্যারিড হতে পারেন, বা উনি খুব লজিক্যাল, মানে খুবই লজিক্যাল, ক্লিয়ার কাট কথা বলেন না, যেটা হয়তো আপনার পছন্দ নয়। ইমোশনাল খুব কম হয়তো আপনার সঙ্গে শো আপ করে। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকাল, এখানে ওনার মনে হয়, ওনার ভাবনাটা বলছে ওনার লাইফে অনেক কর্ম আছে বা ওনার লাইফে অনেক বার্ডেন আছে। সেই বার্ডেন নিয়ে আপনার লাইফে উনি কেমন করে যাবেন,
ঠিক আছে, হেজিটেশন ফিল হচ্ছে, ওনার লাইফে প্রচুর বার্ডেন আছে, সেই বার্ডেন নিয়ে আপনার কাছে যদি এইসব কাপ, আপনাকে উনি লাইক করেন, কিন্তু লাইক করেন না সেটা না, লাইক করেন, বাট নিজেকে পুরোপুরি টোটালি একটা বাউন্ডারি লাগিয়ে রেখেছে, যে বাউন্ডারির মধ্যে আপনাকে ঢুকতে দিচ্ছে না, অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না আপনাকে। কারণ উনি হয়তো নিজের লাইফে অনেক কিছু ঝেলেছেন, অনেক কিছু লাইফে ট্রান্সফরমেশন করেছেন, ঠিক আছে, নিজেকে একদম গুটিয়ে রেখেছেন যে না আমার লাইফে আমি কাউকে আর এন্ট্রি দেবো না, একটা শক্ত ওয়াল দিয়েছে। কারণ ওনার মনে হয় যে ওনার লাইফে অনেক কিছু রেসপন্সিবিলিটি আছে, অনেক কিছু আছে। আপনি হয়তো ওনার চেয়ে অনেক ছোট হতে পারেন, বারবার মনে হচ্ছে আপনি ওনার থেকে ছোট, বড়ও হতে পারেন, আপনাকে কিভাবে উনি নিজের লাইফে এন্ট্রি দিবেন, ঠিক আছে, এরকম একটা মানে জাগালিং মাঝে মাঝে করে, যে আমি কি এন্ট্রি দেবো টাওয়ার। ওনার মনে হয় যে আমি যে কোনো রিলেশনে গেলেই সেটা ভেঙে যায়, ওনার মনের মধ্যে কিছু ফিয়ার আছে, ঠিক আছে, লুকানো ফিয়ার আছে, তো সেই কারণে উনি কোনো রিলেশনে যেতে চাইছেন না এই মুহূর্তে, ঠিক আছে, ভয়টা ওনার ভাঙাতে হবে। উনি হিলার হলেও ওনার মধ্যে ভয় আছে, 3 অফ কাপ, বাট হ্যাঁ আপনার সঙ্গে একটা ডিপ কানেকশন উনিও ফিল করেন। 3 অফ কাপ মানে আপনার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করেন, পাস্ট লাইফ কানেকশন ফিল করেন, যেটা উনি বলতে পারছেন না, বলছেন না। হুইল অফ ফরচুন, কোথাও না কোথাও ওনার মনে হয় যে আপনার সঙ্গে হয়তো এটা ডিস্টেন্ট কানেকশন, বা ডিভাইন কেন আপনাকে এই টাইমে দিয়েছে, এই মুহূর্তে দিয়েছে, যেখানে উনার হয়তো এই মুহূর্তে আর লাভের কোনো ইচ্ছাই নেই, বা এইসবে চক্করে পড়ার ইচ্ছাই নেই, কেন আপনাকে নিজের ওনার লাইফে দেওয়া হয়েছে হারমেট। এই জন্য উনি হয়তো চুপচাপ থাকেন, আপনার থেকে দূরত্ব মেনটেন করেন যতটা পারেন, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে সমাজ সোসাইটি এগুলো নিয়ে খুব বেশি চলেন উনি, অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি খুব বেশি। ম্যারিড হতে পারেন আপনার পার্টনার, ঠিক আছে, আনম্যারিডও যদি হয় তাহলে হতে পারে অনেক দায়িত্ব ওনার কাঁধে আছেন। অ্যান্ড জাস্টিস, উনি হয়তো ডিভাইনকে বলছেন যে এই মুহূর্তে আমাকে এরকমভাবে কেন তুমি আমাকে ইয়ে করছো। জাস্টিস আপনাকে, দেখুন আপনাকে উনি ঠকাতে চান না, তো সেই কারণে হয়তো বারবার উনি আপনাকে ক্লিয়ার বলে দেয় যে আমি তোমাকে চাই না, বা তোমার সঙ্গে এটা হবে না, এরকম। ম্যাজিশিয়ান, বাট আপনার সঙ্গে একটা আলাদা লেভেলের উনি ফিলিংস ফিল করেন, ঠিক আছে। অ্যান্ড 2 অফ সোর্স, জাগালিং মোডে আছে, ঠিক আছে, চয়েস নিতে পারছে না, বাট মনের ভিতরে কিন্তু আপনার জন্য কিন্তু ঢাক 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 টাইপের করে সমস্ত কিছু লুকাচ্ছেন উনি, খুব বেশি লুকাচ্ছেন, মন মেজাজ খুব খারাপ, খুব খারাপ ওনার, যেহেতু উনি চেয়েও আপনাকে নিজের করতে পারছেন না, নিজের দায়িত্ব বা নিজের কিছু ট্রমা বা কিছু আনহিল্ড জিনিসগুলো বারবার চোখের সামনে আসে, বারবার ওনার হয়তো রিজেকশন পেয়েছেন, তো ওনার মনে হয় যে এই সম্পর্কটাও যদি আমি করতে যাই তো আমি হয়তো রিজেকশন পাবো, তো সেই কারণে উনি বারবার আপনার থেকে দূরত্ব মেনটেন করছে। 7 অফ ওয়ান্ডস একটা বাধা সৃষ্টি করছে, নিজের সঙ্গে উনি বেশি বিজি, কারণ এখানে দেখতে পাচ্ছি উনি খুব বেশি হার্টেড পারসন, বারবার দেখতে পাচ্ছি হার্ট হয়েছেন খুব বেশি, আপনার থেকে নয় অন্য কারোর থেকে, ঠিক আছে। উনি আর ইনব্যালেন্স চান না, উনি হয়তো সিঙ্গেল লাইফ লিড করতে চান, ঠিক আছে। তো এইটাই ছিল আপনার ক্রাশের এনার্জি এখনকার পার্সোনাল। এটা নিয়ে আপনারা যদি পার্সোনাল রিডিং করতে চান অবশ্যই যোগাযোগ করুন, নাম্বারটার ডিটেলস দেওয়া আছে, নাম্বারে করলেই সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। একটা কোশ্চেন এই রিডিংটা দেখে আসেন 111 টাকা চার্জেস, ঠিক আছে। অফারও মাঝে মাঝে দেওয়া হয়, অবশ্যই যোগাযোগ করুন আপনার পার্টনারের, যদি আপনি ক্রাশ রিলেটেড বা এক্সট্রা ম্যারিটাল রিলেটেড যদি কোনো, বা সেম জেন্ডার রিলেটেড, ঠিক আছে, বা টুইন ফ্লেম রিলেটেড বা নর্মাল রিলেটেড, কেরিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন অ্যান্সারের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।